হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি লক্ষা কবুতর বা যে কোনো কবুতরের পক্স হলে হলুদ এবং পটাশ ব্যবহার করে ঘরোয়া উপায়ে চিকিৎসা করবেন। আমি আগেই একটু হলুদ নিয়ে নিচ্ছি। আসলে আমার কবুতরের এখানে একটু ক্ষত হয়েছে। অন্য একটা কবুতর এখানে মুখ দিয়ে ঠুকরিয়ে এখানে একটু ক্ষত করে ফেলেছে, তাই আমি এখানে একটু আগে হলুদ লাগিয়ে দিচ্ছি। কারণ হলুদ ক্ষতস্থানে খুব ভালো কাজ করে এবং খুব তাড়াতাড়ি শুকানোরও কাজ করে, খুব তাড়াতাড়ি ক্ষতস্থানটা সারিয়ে ফেলে। আপনাদের কি এরকম কবুতরের পক্স হয়ে থাকলে চিন্তার কোনো কারণ নেই। এই পক্সগুলো সম্ভবত অতিরিক্ত মশার কামড়ের জন্য হয়ে থাকে। আর এই পক্সগুলো শুধু মুখে না, কবুতরের ঘাড়ে, ডানার নিচে, শরীরে সব জায়গায় হতে পারে। যেমন পায়ের পাতায়, লেজের নিচে, পায়ের আঙুলের পাশে, সব জায়গায় হতে পারে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে এটাই দেখাবো যে কিভাবে ঘরোয়া চিকিৎসায় আপনারা কবুতর সুস্থ করে তুলবেন। আমি নিয়ে নিলাম পটাশ। সম্ভবত এই পটাশটা সবার ঘরেই থাকে, কারণ কবুতর যারা পালেন তারা অবশ্যই জানেন এই পটাশ দিয়ে কবুতরকে গোসল করাতে হয়। আমি এখানে অল্প পরিমাণের পটাশ নিয়ে নেব। এই পটাশটা আপনার কবুতরের ক্ষতস্থানে ভালো কাজ করে এবং পরিষ্কার রাখতে সাহায্য করে। আমি তার সাথে নিয়ে নেব অল্প পরিমাণের একটু হলুদ। হলুদ আপনার ক্ষতস্থানে খুব ভালো কাজ করে আর তাড়াতাড়ি ঘা শুকানোর কাজ করে। তা আমি এখানে একটু অল্প পরিমাণে হলুদ নিয়ে নেব। তারপর এটা অল্প পরিমাণের পানি দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এটা মিশিয়ে নিয়ে অবশ্যই একটা আমরা কটন বার নেব, কারণ এখানে ম্যাচের কাঠি বা অন্য কোনো কঞ্চি নিলে কবুতরের ব্যথা লাগতে পারে। এই জন্যে আমরা একটা কটন বারের সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে মিশিয়ে নেবেন যেন কোনো পটাশের দানা যেন না থাকে। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কটন বার দিয়ে আস্তে করে কবুতরের ক্ষত জায়গাগুলোতে লাগিয়ে দিতে হবে। যেখানে যেখানে পক্স হয়েছে সেখানে সেখানে ভালোভাবে দেখে এটা লাগিয়ে দিতে হবে। কিন্তু খেয়াল রাখবেন যেন এই পটাশটা কবুতরের চোখে না যায়, কারণ এই পটাশটা কবুতরের চোখে গেলে সমস্যাও হতে পারে। তাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই। তাই দেখুন আমি আলতোভাবে লাগিয়ে দিচ্ছি। এটা আপনার কবুতরের শুধু মুখে না, যে কোনো জায়গায় শরীরের পক্স হলে আপনারা এটা লাগাতে পারেন। নিয়মিত 2 থেকে 3 দিন এটা লাগালে কবুতর অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর ডাক্তারের কোনো চিকিৎসার প্রয়োজন হবে না। দেখুন আমার কবুতরের মোটামুটি অনেক জায়গায় পক্স হয়েছে, শরীরের অনেক জায়গায় পক্স উঠেছে। আমি সব জায়গায় এটা লাগিয়ে দেব। আসলে এটা হওয়ার কারণ হচ্ছে আমরা অনেক দিন যাবত দোকানে যাওয়া হয়নি, আমরা অনেক দিন যাবত দোকানে যাইনি। আর আজকে দোকানে গিয়ে দেখি এই কবুতরের বাচ্চাটার এই অবস্থা হয়েছে। আসলে দোকানে যে কর্মচারীগুলো আছে সেগুলো ভালোভাবে খেয়াল রাখতে পারেনি। তাই আমি আজকে বাসায় নিয়ে আসলাম কবুতরটা দেখে যে ভালোভাবে বাসায় এনে পটাশ লাগিয়ে দেব। তাই আসলে আমার এই কবুতরেরটা খুব বেশি দিন হয়নি, এটা একদম বাচ্চা, তাতেই দেখুন কি অবস্থা। তাই আমি ভালো করে পটাশ লাগাচ্ছি। দেখুন আমার কবুতরের শুধু মুখেই না, শরীরেও একটা দুটা করে বের হয়েছে। এটা আপনার কবুতরেরও হতে পারে, কারণ অতিরিক্ত মশা এখন সব জায়গায় আছে। আর এই অতিরিক্ত মশার কামড়ের জন্যই এই পক্সগুলো হয়ে থাকে, সেটা অনেকেই হয়তো আপনারা জানেন না। দেখুন আমার কবুতরের পায়ের নখের কাছে সেখানেও কিন্তু একটা বের হয়েছে। আমি সেখানেও খুব ভালোভাবে লাগাচ্ছি। আর অবশ্যই লাগানোর সময় খেয়াল করবেন যেন ঠিকমতো পটাশটা পক্সে লাগে, কারণ ঠিকমতো যদি পটাশটা না লাগে ভালোভাবে কাজ করবে না। দেখুন আমার এদিকেও অনেকগুলোই হয়েছে, কারণ এটা অনেক বাচ্চা, ভালোভাবে লোমগুলো জ্বালায়নি, তো এই জন্যে মশায় কামড়গুলো শরীরে লেগেছে আর খুব তাড়াতাড়ি এরকম পক্স বেরোয়েছে। আর এই পটাশটা আপনারা কোথায় পাবেন? অনেকেই যারা যারা কবুতর পালেন তাদের অনেকের কাছে এই পটাশটা আছে, আর যাদের কাছে নেই তারা পশু পাখির দোকান থেকে আনতে পারেন। আর পশু পাখির দোকানে আপনারা যে কোনো ধরনের পশু পাখির সমস্যার ওষুধ পাবেন, যেমন কবুতর শুকিয়ে যায়, কবুতরের ভিটামিন, কবুতরের ঠান্ডা লাগলে যে কোনো ধরনের ওষুধ আপনারা পশু পাখির দোকানে পাবেন। আপনারা সেখান থেকে এই পটাশটা আনতে পারেন।
আর আপনারা সবাই জানেন যে আমরা হোম ডেলিভারিতে কবুতরের ডিম, কবুতরের বাচ্চা এবং বিদেশি পাখি, বাংলাদেশি পাখি হোম ডেলিভারিতে আমরা অনেক কিছু পশু পাখি দিয়ে থাকি। আপনারা চাইলে হোম ডেলিভারিতে নিতে পারেন বা আমাদের দোকানে এসেও আপনারা নিতে পারেন। আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর কোনাবাড়ি, জেলখানা রোড। আপনারা চাইলে এসে নিতে পারেন। আর আজকের ভিডিওটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অনেক দিন আগে একটি ভিডিওতে আমাদের একটা ভাইয়া কমেন্টে বলেছিল আমাকে যে আপু, আমার কবুতরের কী যেন হয়েছে ঘামাচির মতো, সেটার জন্য আমার করণীয় কী। আসলে সেটা আমি তখন বলতে পারিনি বা কোনো ভিডিওতে দেখাতেও পারিনি। আর আজকে আমার কবুতরের এরকম হয়েছে, তাই আমি আজকে এই কবুতরের পক্সগুলো শেয়ার করলাম। আসলে যারা কবুতর পালেন তারা একটু কবুতরের যত্ন নেবেন আর সবচেয়ে সতর্কভাবে থাকবেন যেন কবুতরকে মশায় না কামড়ায়। আর বেশিরভাগ মশায় কামড়াইলেই কিন্তু এই পক্সগুলো হয়। আর আমি আজকের ভিডিওতে এটা দেখিয়ে দিলাম যে কিভাবে পটাশ আর হলুদ দিয়ে চিকিৎসা করবেন। ইনশাল্লাহ এভাবে অতি দ্রুত কবুতর সুস্থ হয়ে যাবে। আপনারা যদি হোম ডেলিভারিতে কবুতর নিতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।